ভয়াবহ দুর্বিষহ জীবন কাটাচ্ছেন মাদারীপুরের শিবচরের দিনমজুর আফজাল হোসেন। মাত্র একটা গুলিতে ভেঙে গেছে তার পরিবারের সব স্বপ্ন। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে কাজের সন্ধানে বের হয়েছিলেন তিনি, কিন্তু হঠাৎ একটি গুলি লাগে তার ডান পায়ে। সেই সাথে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি হয়ে গেলেন চিরদিনের জন্য পঙ্গু। মাদারীপুর থেকে এম এ কাইয়ুমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল ৫ আগস্ট দিনভর রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থকদের দিকে দফায় দফায় গুলি, টিয়ারশেল ছুড়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এদিন বিকেলে কাজের সন্ধানে ঘর থেকে বের হন দিনমজুর আফজাল হোসেন। হঠাৎ একটা বুলেট তার ডান পায়ের উরু ভেদ করে বাম পায়ের উরুর এক পাশ দিয়ে বেরিয়ে যায়। অথচ এই আফজাল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ঢাকায় ছোট্ট একটা ভাড়া বাসায় পরিবার ও 2 সন্তান নিয়ে বাস করতেন। এখন কাজ করতে না পারায় নিরুপায় হয়ে পরিবার নিয়ে গ্রামে চলে যান তিনি। সন্তানদের লেখাপড়াও এখন অনিশ্চিত। গুলিবিদ্ধ হইয়া আহত অবস্থায় রাস্তায় পড়ে যায়। ওখান থেকে ওনারে যে কোনো লোকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। তার সেই ক্ষতস্থানে পয়জন হয়ে গেছে এবং ইনফেকশন হয়েছে, খুব খারাপ অবস্থা। এবং এই দারিদ্র্যের কারণে, চরম দারিদ্র্যের কারণে সে যে সামান্য চিকিৎসা করবে সে পরিমাণ অর্থও নেই। ওনার যে আর্থিক অবস্থা, সেই ক্ষেত্রে উনি চিকিৎসা করার মতন ওনার অ্যাবিলিটি নাই। সেজন্য আমরা সরকারের কাছে সাহায্য কামনা করি, যাতে করে সরকার এই বিষয়টা দেখভাল করেন। বর্তমানে চিকিৎসার খরচ ও সংসার চালানো অনেক কষ্টকর হয়ে পড়েছে তার, তাই সবার কাছে সহযোগিতার আহ্বান জানান। আমি আমার পরিবার নিয়ে খুব অসুবিধা আছি, চলতে পারি না। আর আমি ডাক্তার আমার যারা নিয়ে গেছে, পরবর্তীতে আমি ফোন দিই। ফোন দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন মানুষের কাছে ধার উধার করে আমি আমার চিকিৎসা করছি। আমার কিছুই নাই। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারিভাবে তার সুচিকিৎসা করা হবে। চিকিৎসার বিষয়ে কোনো সমস্যা হলে জানানোর জন্য বলা হয়েছে। আমরা সেখানে যোগাযোগ করে এবং তার পরিবারের সাথে যোগাযোগ করে তিনি কোথায় চিকিৎসাধীন আছেন আমরা খোঁজ নিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা আমরা ফোন দিয়ে আমরা করব। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।